যত মেশাবো ততই টেস্ট বেরোবে। ধনে পাতা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তেঁতুল বাটা। শিকড়গুলো কেটে বাদ দেবো। শীতকালের একদম টাটকা সবুজ ধনে পাতা। নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে সবুজ শাকসবজি আর সবুজ শাকপাতা দেখেই কিন্তু মন ভরে যায়, আর তারই মধ্যে কিন্তু একদম সবুজ ধনে পাতার কোনো বিকল্পই হয় না। যে কোনো পকোড়ার সাথে হোক বা নিছক ডাল ভাতের সাথেই হোক, ধনে পাতার চাটনি কিন্তু একদম সিগনেচার টেস্ট। তাহলে চলুন, আমি বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়ে এসেছি আজকে আমি এই ধনে পাতা দিয়ে একটা দারুণ সুন্দর চাটনি বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে আর খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই সময় যদি ধনেপাতার একদম সহজেই রেসিপিটা বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু পুরো শীতকাল জুড়েই খাওয়া যায়। আমি এখানে 1.5 কিলো পরিমাণ ধনেপাতা নিয়ে এসেছি। এখন ধনেপাতাগুলো বেছে নেব। এই পাতার মধ্যে বিভিন্ন রকম ঘাস থেকে থাকে, বিভিন্ন শাক পাতা থেকে থাকে, তার জন্যই কিন্তু ভালো করে আগে বেছে নেব। আর যদি কোনো রকম নষ্ট পাতা থাকে সেগুলোকেও বাদ দিয়ে দেবো। এই দেখুন, এরকম যেমন ঘাস আছে এগুলোকে বাদ দিয়ে দেবো। আর দু একটা পাতা একটু নষ্ট হয়ে গেছে সেগুলোকেও বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত ধনেপাতার আটিগুলো বেছে নেব। ধনেপাতা চাটনি বানানোর জন্য কিন্তু ধনেপাতার পুরো গাছটা দিলে ভালো লাগবে না, এই শিকড়ের দিকে ডাঁটা শুদ্ধ কেটে নেব। এই ডাঁটা আবার পুরোটা কেটে দিলেও ভালো লাগবে না, কিছুটা ডাঁটা থাকবে আর পাতা থাকবে। এইভাবে সব ধনেপাতার শিকড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। সব ধনেপাতাগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই ঢাকার মধ্যেই রেখে দেবো, তাতে করে জলটা বেশ ভালোভাবে ঝরে যাবে। আজ আমি বানাবো ধনেপাতার টক ঝাল মিষ্টি আচার। তার জন্য এখানে আমি নিয়েছি তেঁতুল, তেঁতুলটাকে ভিজিয়ে নেব। পুরনো কালো তেঁতুল নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, এটাকে জল দিয়ে দেবো। এবার এই ধনেপাতা অল্প অল্প করে নিয়ে বেটে নেব। ধনেপাতা বাটার সময় কিন্তু জল দিয়ে বাটবো না, এমনিতেই অল্প স্বল্প জল আছে, বেশি জল দিলেই কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এটা তো প্রথমবার বাটছি, তার জন্য একটু গোটা গোটা থেকে যাচ্ছে। আবার দ্বিতীয়বার বাটবো তখন কিন্তু একদম মসৃণ করে বেটে নেব। প্রথমবার বেটে নিয়েছি, এখন কিন্তু একদম মসৃণ হয়নি, আরও একবার ঘুরিয়ে বেটে নেব। দ্বিতীয়বারের জন্য বেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর মসৃণ হয়ে গেছে। আর জল দিয়ে বাটিনি, তাও বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। কিছুটা ধনেপাতা আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি সব ধনেপাতাগুলো বেটে নেব, অল্প অল্প করে দিয়ে। আর ধনেপাতা যদি শিলপাটায় বাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। আমরা কখনো মিক্সিতে বাটিনি, সবসময় শিলপাটাতে বেটেই করেছি, আর তাতে করে টেস্টটা বেশ ভালো থাকে। আর মিক্সিতে টেস্টের কোনো পরিবর্তন হয় কিনা সেটাও কিন্তু আমি বলতে পারবো না। পুরো ধনেপাতাটাকে আমি এভাবে বেটে নিয়েছি। ধনে পাতাটা বাটতে বেশ অনেকটাই সময় লেগেছে, আর এদিকে তেঁতুলটাও ভিজে গেছে। এখন আমি এই তেঁতুলটা বেটে নেব। তেঁতুলটা বেটে নিয়েছি, তুলে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। 2 টুকরো আদা, 15-16টার মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 10 কোয়া মতো রসুন। এই সবগুলোকে আমি একসাথে বেটে নেব।
এই আচারে কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশিই লাগবে, একটু ঝাল ঝাল না হলে এই আচার আবার খেতে ভালো লাগে না, যত বেশি মজবে ততই ভালো লাগবে। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তুলে নেব। সমস্ত জিনিসগুলোকে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে আচারটাকে তৈরি করে নেব। তার আগে আচারটাকে রাখার জন্য আমি এখানে পাথর বাটি নিয়েছি, পাথর বাটিটাকে আগে রেডি করে নেব। আর এই আচার তো বেশ অনেক দিন পর্যন্তই থাকবে। মা ঠাকুমাদের দেখেছি আচার যে কোনো জায়গায় রাখার আগে সেখানে সর্ষের তেল মেখে নেন। আমি সর্ষের তেল দিয়ে এবার পাথর বাটিটাকে ভালো করে মেখে নেব। পাথর বাটিটাকে তেল দিয়ে মেখে নিয়েছি, এবার আচারটা তৈরি করে নেব। আচারের জন্য ধনেপাতা বাটা, তেঁতুল বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো তৈরি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো লবণ নিয়েছি, দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দেব বিট লবণ, আর দেব বড় চামচে 4 চামচ চিনি। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু একটু বেশি দিয়েছি, তাতে করে এটা বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে মেশাবো তত ভালোই টেস্ট বেরোবে। এবারে এই আচারটাকে আমি পাথর বাটিতে রেখে দেব। আমি এখানে পাথর বাটিতে আচারটাকে রাখছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাচের জায়গাতেই রাখতে পারেন, তবে পাথর বাটিতে রাখলে খোলা জায়গায় রোদটা ভালো পাবে। আর আচারটাকে রোদে দিয়েই আচারটাকে মজিয়ে নেব। আর আগেকার দিনে না যে কোনো টক জাতীয় জিনিস পাথর বাটিতেই রেখেই মজানো হতো, তাতে টেস্টও বাড়তো। আমরা বাড়িতে ঠিক যেভাবে ধনেপাতা চাটনি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে আজকে দেখালাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন। আর এটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্তই রোদে রেখে রেখে ব্যবহার করা যায়। এখন আমি এটাকে রোদে শুকোতে দেবো, তাতে করে জলটা বেশ ভালোভাবে টেনে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এটাকে রোদে রেখে দেবো। রোদে রেখে দিলাম। এটাকে কিন্তু প্রত্যেকদিন একটু একটু করে রোদে দিয়ে এটাকে খাওয়া যাবে।